جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, ইতিপূর্বে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম ওযুর বর্ণনা, রাসূল যেভাবে ওযু করেছেন। এখন প্র্যাকটিক্যালি দেখাবো ওযু কিভাবে করতে হয়। তো ওযু করার পূর্বে যেটা আমাদের কাজ হলো নিয়ত করা, কারণ নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যেভাবে নিয়ত করবেন সেভাবে আমলটি গ্রহণযোগ্য হবে। ওযু একটি মহৎ ইবাদত, তাই নিয়ত করে নিতে হবে। নিয়ত আমরা এভাবে বলবো না যে নাওয়াইতু আন আতাওয়াদ্দা, যে নিয়ত করতে ওযু করব। নিয়ত মনে মনে সংকল্প এবং ব্রেন এবং মন দিয়ে আমরা এই দুটি সমন্বয়ে আমরা নিয়ত করে ওযুর কাজ শুরু করব। যে ওযু একটি ইবাদত, এটি সুন্দরভাবে নিয়ত করব। নিয়ত করার পর যেটা ওযুর পূর্বে সুন্নাহ যেটা হলো মিসওয়াক করা, রাসূল গুরুত্ব দিয়েছেন আমরা মিসওয়াক করে নিই। এখন আমরা ওযুর কাজ শুরু করব ইনশাআল্লাহ। আরেকটি সুন্নাহ যেটি হলো ওযুর পূর্বে অনেকে পানি অপচয় করেন, একদম পানি স্পিডে ছাড়েন, এটা সঠিক নয়। পানি অপচয় রোধ করতে হবে, রাসূল যে ব্যবহার করেছেন সেভাবে সামান্য আমরা পানি ছেড়ে দিলাম। এখন ওযুর পূর্বে সর্বপ্রথম কাজ যেটা আমাদের সেটা হলো সুন্দরভাবে হাত এই কবজি পর্যন্ত ধৌত করা। ভালোভাবে মেজে ধৌত করে নিচ্ছি। হাত ধৌত শেষ হলে পরবর্তী যেটা কাজ হলো কুলি এবং নাকে পানি দেওয়া। এক চোল পানি নিয়ে কুলি করা, নাকে পানি দেওয়া, এটা হলো সুন্নাহ। আর যদি আলাদাভাবে আপনি কুলির জন্য পানি নিলেন, নাকে পানি আলাদা 3 বার নিলেন, এটা জায়েজ। তবে সুন্নাহ যেটি হলো একসাথে আমরা নিয়ে দেখাচ্ছি। যেমন পানি নিলাম, অর্থাৎ এক চোল পানি মুখেও যাবে, কুলি করলাম এবং নাকে পানিটা প্রবেশ করাবো। বাম হাত দিয়ে আমরা নাক ঝেড়ে পরিষ্কার করব। তৃতীয়বার নেই, তৃতীয়বার, আমরা কুলি করলাম এবং নাক পরিষ্কার করলাম। এখন মুখমণ্ডল ধৌত করব। মুখমণ্ডল আমরা এখান থেকে নিয়ে এই থুতনির বীজ পর্যন্ত, আবার কানের এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই পোড়াটা আমরা ধৌত করবো সুন্দরভাবে 3 বার। ভালোভাবে বেঁধে ধৌত করে নিব। একবার, দুইবার, তিনবার। কারো যদি ঘন দাড়ি থাকে তাহলে অতিরিক্ত পানি নিয়ে খেয়াল করে যেতে হবে। এখন আমরা হাত ধৌত করব। হাত কিন্তু ধৌত করা যে রুকন, একদম আঙ্গুলের এখান থেকে নিয়ে এই কোণী পর্যন্ত ধৌত করব 3 বার। অথবা আমরা এভাবে ধৌত করতে পারি। 2 বার হলো। এই 3 বার ডান হাত। এখন বাম হাত ধৌত করব। এভাবে পানি নিয়ে এখানে দিতে পারি, অথবা আমরা এখান থেকে শুরু করে এভাবে দিতে পারি, সমস্যা নেই। এই 3 বার ধৌত করলাম। এখন আমরা মাথা মাসা করব। মাথা মাসার জন্য পানি নিয়ে নেব। পানি নিয়ে বেশি পানি দরকার নেই, যেহেতু মাসা করে দেওয়া না। এই কপাল থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যাব, পিছন পর্যন্ত, আবার সম্মুখ দিয়ে ফিরে নিয়ে আসবো। এখানে যেটা আর্দ্রতা থেকে গেল ভিজা, এটুকু দিয়ে আমরা কান মাসা করব। নতুন পানি নেওয়ার প্রয়োজন নেই। যদি একটি বর্ণনা রয়েছে আব্দুল ইবনে ওমর নতুন পানি নিতেন, নতুন ভাবে নিতে পারেন, তবে সুন্নাহ যেটা হলো ওই পানি দিয়ে মোটামুটি আমরা মাসা করব। কান মাসা করা যেটি, 2টি আঙ্গুল আমরা কানে ছেদ দিতে ঢুকাবো। পরবর্তী এই আঙ্গুল দিয়ে ভিতরের সাইড এবং এই আঙ্গুল দিয়ে বাইরের সাইড, এই কান মাসা করা। অনেকে দেখা যায় যে এভাবে কাঁধ মাসা করেন, এটি সহিহ হাদিসে সাব্যস্ত না, এটা সুন্নাহ না। কাঁধ মাসা করবেন না। মাথা মাসা শেষ করলাম। ওযুর শেষ যেটা আমাদের রুকন, সেটা হলো পা ধৌত করা। তো পা ধৌত করবো আমরা, এই যে টাকনই পর্যন্ত পা ধৌত করবো 3 বার। একবার ধৌত করলাম, 2 বার,
3 বার। আর তা না হলে আমরা এটাও করতে পারি, একসাথে এভাবে দিয়ে দিলাম, দোয়া হয়ে গেল, সমস্যা নেই। ডান পা, এখন আমরা বাম পা দুটো করব। আঙ্গুলকে খেলার দেওয়ার চেষ্টা করবো যেন শুকনো না থাকে। আলহামদুলিল্লাহ, আমরা ওযু শেষ করলাম। ওযুর পরে যে দোয়াটি রাসূলুল্লাহ পড়েছেন, গুরুত্বপূর্ণ দোয়া, ইমাম মুসলিম রাহিমাহুল হাদিস বর্ণনা করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে, যে ওযুর পরে সুন্দরভাবে ওযু করার পর যে এই দোয়াটি পড়বে, জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, যে কোনো দরজায় প্রবেশ করতে পারবে। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই তো যেটা ওযু দেখলেন, এটা হলো সুন্নাহ পদ্ধতিতে ওযু করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ পদ্ধতিতে ওযু করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।